আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি অনেক ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে এবং ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, কই মাছ। আজকে আমি কই মাছের রান্না করবো, তারই রেসিপি দিব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও ছেড়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি দুটো কই মাছ ছেড়ে দিলাম তেলের উপরে। আর ধুন্দুল বের করে নিয়েছি, এখন আমি কেটে নিব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজও ছেড়ে দিলাম। পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচ বাটা। কারণ মরিচ বাটা বলে আমি মরিচ কিন্তু কম দিই, কারণ মরিচটা খুব ঝাল, এই জন্য কম পরিমাণের মধ্যে। এখন দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেলও চলে আসছে। এখন আমি দিয়ে দেবো সবজিগুলা, কারণ সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, দেখলেই কিন্তু বোঝা যায়, কারণ তেলটা কিন্তু উপরে চলে আসছে। আমি কিন্তু সাথে একটা দুইটা আলুও দিয়েছিলাম। আমি এখন কষিয়ে পানি দিয়ে দিলাম। আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এখন আমি মাছটাও ছেড়ে দিব তরকারির উপরে। এখন আমি একটু নেড়ে নিব, যেহেতু সবজির উপর মাছটা দিয়েছি। এখন মাছটা আমি আরেকটু জাল দিব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। কেমন হলো অবশ্যই জানাবেন। আর ধুন্দুলের তরকারি এমনিতে কিন্তু খুব মজার তরকারি, এভাবে খেয়ে দেখতে পারেন।